গরমে সবার আগে আমাদের চিন্তা থাকে কি করে পেটটাকে ঠান্ডা রাখা যায়। কারণ পেট ঠান্ডা তো মন ঠান্ডা, মন ঠান্ডা তো শরীর ঠান্ডা। তার মানে সবকিছুই আপনার ঠান্ডা থাকবে। তো চলেন আজকে সেরকমই একটা রেসিপি নিয়ে আসলাম, যে রেসিপিটা দিয়ে ভাত খেলে আপনার মন পেট সবই ভরে যাবে। ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ রান্না করা যায় আমি শুনছিলাম, তবে কখনো রান্না করে দেখিনি। তো ভাবলাম যে আজকে ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছটাকে রান্না করি। তার জন্য এখানে আস্ত ঢেঁড়সগুলোকে কেটে ধুয়ে নিলাম, আর সাথে চিংড়ি মাছটাও নিয়ে নিলাম। এখন আমি যেই ঢেঁড়সগুলো একটু বড় আছে সেগুলাকে মাঝখান দিয়ে একটা মানে কেটে নিব একটা টুকরো টুকরো করে, আর ছোটগুলোকে আর কাটবো না। তো এইভাবে আস্ত রাখবো, কারণ ঢেঁড়সটা যেহেতু সিদ্ধ করা লাগবে, তো একদম বড়টা দিলে ভাল লাগবে না, এই জন্য। তারপরে এখানে একটু লবণ হলুদ মেখে আমি ঢেঁড়সটাকে কিছু সময়ের জন্য রেখে দিচ্ছি। প্রত্যেকটা মেয়েদেরই নিজের আগে নিজেদের পরিবারের কথা মাথায় রেখে তারপর রান্না বান্না করা লাগে, কারণ রান্না করলেই তো হবে না, এই গরমে যত হালকা পাতলা খাবার খাওয়া যায় ততই বেশি ভালো। এখন আমি চিংড়ি মাছের লবণ হলুদ মেখে চিংড়ি মাছটাকেও কিছু সময়ের জন্য রেখে দিব। আর আমি আজকে এই রান্নাটা একদম নিজের মতো করেই করার চেষ্টা করব, কারণ আমরা বাসায় সব সময় কম মশলা তেল ঝাল দিয়ে রান্না করার চেষ্টা করি। আর এখন যেহেতু অতিরিক্ত গরম, এই গরমে মশলা তো বেশি খাওয়াই যাবে না। তো আমি এখানে রান্নার জন্য একটু মশলা তৈরি করলাম। একটা বাটিতে জল নিয়ে লবণ হলুদ মরিচের গুঁড়া আর এখানে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে গুলে কিছু সময়ের জন্য রেখে দিলাম। এখন রান্না করার জন্য চলে আসলাম, কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে লেগে আগে থেকে যেই লবণ হলুদ দিয়ে মাখা ঢেঁড়সটা ছিল সেটাকে একটু হালকা 1 মিনিটের মতো ভেজে নিব। এটাকে বেশি ভাজার কোনো দরকার নেই, হালকা একটু করে ভেজে নিলেই হবে। তারপর আমি এগুলোকে তুলে সাইডে রেখে দিচ্ছি। ঢেঁড়স দিয়ে তরকারি আমরা কখনোই খাই নাই, সবসময় ঢেঁড়সটাকে ভাজি বা ভর্তা করে খেয়ে থাকি। তো আজকে ভাবলাম যে সম্পূর্ণ নতুন একটা জিনিস রান্না করি, দেখি খেতে কেমন হয়। ওই তেলেই এখন আমি দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন, দিয়ে আগে থেকে যে মশলাটা তৈরি করে রাখলাম মশলাটাকে দিয়ে দিব। দিয়ে 1 মিনিটের মতো মশলাটাকে একটু নেড়েচেড়ে আমি ভালো করে কষিয়ে নিব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তারপর আমি এখানে আগে থেকে যে মাছটা মেখে রাখলাম সেই মাছগুলোকে দিয়ে দিব। দিয়ে মাছ আর মশলাটাকে একটু সময় নিয়ে ভালো করে কষাবো। মাছগুলোকে আর ভেজে নেই নাই, যেহেতু এটাকে আজকে আমি ঢেঁড়স দিয়ে রান্না করব। আর আলাদা করে চিংড়ি মাছটা ভাজলে একটু শক্ত হয়ে যায়, সেটাও আর খেতে ভাল লাগে না। যখন মাছ আর মশলাটা কষানো হয়ে যাবে তারপর আমি এখানে ঝোলের জন্য সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিব। তবে জলটা কম দিতে হবে, কারণ ঢেঁড়সটা যেহেতু বেশি সিদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগে না, এই জন্য। তারপর ভালো মতো নেড়ে চেড়ে আমি এই তরকারিটাতে একটু ব্লক আসার জন্য অপেক্ষা করব। যখন জলটা একটু ফুটে উঠবে তখন আমি এতে আগে থেকে মানে ভেজে রাখা ঢেঁড়সগুলোকে দিয়ে দিচ্ছি। ঢেঁড়সটাকে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে এটাকে একটা ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো আমি চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে তারপর তরকারিটাকে রান্না করে নিব। 2-3 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিলাম, ঢেঁড়সটা সবকিছু ভালো মতো হয়ে গেল। তারপর আমি এটাকে নামিয়ে নিব। নামানোর আগে আমি এখানে আজকে একটা জিনিস দেবো, সেটা হলো জিরার গুঁড়া। জিরার গুঁড়াটাকে ছিটিয়ে দিয়ে তারপর আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এভাবে গরম গরম ভাতের সাথে একটু ঢেঁড়স আর চিংড়ির ঝোলটা খেতে কার কাছে কেমন লাগে জানি না, তবে আজকে আমাদের বাসায় যেহেতু প্রথম রান্না করলাম, খেয়ে সবাই অনেক ভালোই বললো। আশা আছে এভাবে আরও রান্না করে দেখব। তো আজকের মতো এখানেই বিদায় নিব, দেখা হবে অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর যারা এখন এভাবে খান নাই একবার হলো